আজ আপনাদের সামনে হাজির হয়েছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প নিম গাছ নিয়ে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাঁত হাজা চুলকনিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো অনেকে খায়ও, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সংযোগে। যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কেউ কাটে না, তবু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ। সে আর আরেক আবর্জনা। হঠাৎ একদিন নতুন ধরনের এক লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে বেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা। বলাইচাঁদ মুখোপাধ্যায় এখানে কি বুঝাতে চেয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।